বুধবার মালদায় তুলকালাম গ্রেপ্তার মিম নেতা মোফাক্কিরুল ইসলাম সহ বেশ কয়েকজনের এই ইস্যুতেই ভোটের হাওয়া গরম। বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। কাকে দিয়ে জানেন? মুম্বাই থেকে নিয়ে এসেছিল পাগড়িধারী, টাকাধারী বিজেপি দল, ভোট কাটারি, হাতে নাতে গ্রেপ্তার করেছে। আজকে সকালবেলায় সিআইডি করেছে। ইলেকশন কমিশনের এনআইএ আসার আগেই অ্যারেস্ট হয়ে গেছে। বাগডোগরা থেকে পালাচ্ছিল। আমি সিআইডি কে অভিনন্দন জানাই। বাংলাকে বদনাম করার চেষ্টা। বুধবার মালদায় ধুন্ধুমার, নামবাদের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ, সেই থেকে তুলকালাম। মোথাবাড়ি বিধানসভা আসনের মধ্যে পড়ে কালিয়াচক ২ নম্বর ব্লক। বুধবার এই বিডিও অফিসের সামনে অবরোধ হয়। অফিসে আটকে পড়েন এসআইআর এর কাজে নিযুক্ত 7 বিচারক। প্রায় 8 ঘন্টা আটকে থাকেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে মাঝরাতে উদ্ধার করে। অভিযোগ, বিচারকদের উদ্ধার করে ফেরার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। মালদায় এই অশান্তির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মিম নেতা মোফাক্কিরুল ইসলামকে। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। আইনজীবীরা বারবার আক্রান্ত হয়, তো সেখানে আবার মালদায় হবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। এত অঙ্গে এচুরু খেলা। এখানে যা কিছু হচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হচ্ছে, কংগ্রেসের অনুমোদনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায়। ইলেকশন কমিশন যেভাবে এই পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে তুলেছে, জনরোষের জায়গা করেছে, বিজেপি যেভাবে মিম, আইএসএফ, হুমায়ুন কবিরের দল ইত্যাদিকে নিয়ে একটা সমাজে বিভাজন করেছে, যার পরিণতি হচ্ছে মোথাবাড়ির ঘটনা। কেন জ্ঞানেশ কুমারকে এই তদন্তের আওতায় আনা হবে না? যে ভেতরের বৃহত্তর ষড়যন্ত্র, লার্জার কনস্পিরেসি, সেই অ্যাঙ্গেলে এনআইএ কে, জ্ঞানেশ কুমারকে তদন্তের আওতায় আনতে হবে। মূল উস্কানিদাতা সেদিন গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্কিরুল মূলত ইটাহারের বাসিন্দা। সেই ইটাহার থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট, সেই ইটাহারেই বাড়ি। এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কিরুল আদপে কার হয়ে কাজ করছিল। দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। আইনের বিরুদ্ধে যদি কাজ করে, পারমিশন ছাড়া রাস্তাঘাট অবরুদ্ধ করে দেওয়া, লোককে উস্কানি দেওয়া, সে তো আইনের পথে চলবে। আর বাড়ি এটা আর বলে আমাকে সবাই জিজ্ঞাসা করছে, আমাদের সঙ্গে পরিচয় নেই। উনি 21-এ আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিলেন, উনি অ্যারেস্ট হয়েছেন, নিশ্চয় আইনি ভাবে চলবে, আইনি পথে চলবে। সুকান্ত মজুমদার এখন মিথ্যা আর গুজব সেল খুলেছে। তৃণমূল কংগ্রেসের অভাব পড়েনি, মিম সিম আমরা খুঁজতে যাব। নিউজ 18 বাংলা। গতকালই মোথাবাড়িতে অশান্তির তদন্ত শুরু এনআইএর। আর ঘটনাস্থলে সরজমিনে এনআইএ। মোথাবাড়ি মোড়ে গাড়ি থেকে নেমে খোঁজ খবর ডিআইজির নেতৃত্বে মোথাবাড়িতে কেন্দ্রীয় এজেন্সির টিম। বিভিন্ন দলে ভাগ হয়ে পরিস্থিতির খোঁজ নেন তারা। কোন কোন জায়গায় তারা যান, কাদের সঙ্গে কথা বলেন, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সার্নিক। সরাসরি চলে যাব সার্নিকের কাছে। সার্নিক, বিভিন্ন দলে ভাগ হয়ে পরিস্থিতির খোঁজ নিয়েছেন এনআইএ টিম, এবং একটু জানার চেষ্টা করব যে কাদের সঙ্গে কথা বলেছিলেন এবং আজ সকালেই বা আজকে তাদের কি পরিকল্পনা রয়েছে। দেখো, এখনো পর্যন্ত আমরা জানি এনআইএ এই তদন্তের ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু এফআইআর দায়ের করেনি। তাই এফআইআর দায়ের করার আগে যে প্রাইমারি যে ইনভেস্টিগেশন বা প্রাইমারি এনকোয়ারি, সেই এনকোয়ারি করার পর্বই কিন্তু বর্তমানে এনআইএ সারছে। তার জন্য গতকাল বিকেলবেলা 4টের পরে যখন এনআইএ আধিকারিকরা মোথাবাড়িতে পৌঁছন, সেখানে গিয়ে তারা প্রথমে ঘটনাস্থল, অর্থাৎ যে বিডিও অফিসে এই সমস্ত ঘটনার সূত্রপাত, সেই বিডিও অফিসে যে ডিআইজি পদমর্যাদার যিনি আধিকারিক ছিলেন তিনি নিজে গিয়ে বসেন এবং তার যে টিম তিনি সেখান থেকেই ভাগ করে করে বিভিন্ন জায়গায় পাঠান।
প্রথমত যে জায়গাগুলোতে ছোট ছোট আকারে অবরোধ হয়েছিল এবং যেখানকার সাধারণ মানুষদের মধ্যে সেদিন ক্ষোভ দেখা গিয়েছিল, সেই সমস্ত জায়গাতেও এনআইএ আধিকারিকদের একটি টিম যেমন যায়, পাশাপাশি মোথাবাড়ি থানা সেখানেও কিন্তু একটি টিমকে রাত অবধি রাখা হয়। মূলত যেটা এনআইএ আধিকারিকদের সূত্রে আমরা গতকাল জানতে পারছিলাম যে মূলত এই প্রাইমারি যে এনকোয়ারি চলছে, সেই এনকোয়ারিতে তারা জানার চেষ্টা করছিলেন যে এই গোটা ঘটনার সূত্রপাত হলো কখন, ঠিক কোন সময় থানার কাছে খবর গেল, এবং এই গোটা পর্বটা যখন চলছে কোন কোন প্রতিকূলতা যারা তদন্ত সেই সময় যারা আধিকারিকরা ছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর জন্য, তাদের কোন কোন ক্ষেত্রে বাধা পেতে হয়েছিল, যে কারণে অনেক রাত পর্যন্ত বিচার বিভাগীয় আধিকারিকদেরকে ওখান থেকে উদ্ধার করে আনা গেল না, অনেক মধ্যরাত অবধি কেন সময় অপেক্ষা করতে হলো, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একদম টাইম লাইন সাজিয়ে এনআইএ আধিকারিকরা খোঁজার চেষ্টা করছেন। এই সমস্ত কিছুর ভিত্তিতে তারা যে প্রাইমারি এনকোয়ারি রিপোর্ট তারা তৈরি করবেন, সেই রিপোর্ট তারা কলকাতাতে আইজি এনআইএ যিনি বসে রয়েছেন তার কাছে ইমিডিয়েটলি পাঠানোর পরে তারপরে কিন্তু এফআইআর করে অফিসিয়ালি এই গোটা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এনআইএ আধিকারিকদের। তবে আপাতত কালকে রাত্রি প্রায় 10:30 পর্যন্ত মোথাবাড়িতে এনআইএ আধিকারিকরা ছিলেন এবং সেখানে তারা তাদের তদন্তের খাতিরে যা যা তথ্য প্রমাণ কালেক্ট করার রয়েছে প্রাথমিকভাবে সেই কাজে কিন্তু তারা সেরেছেন। জুনেলা, ধন্যবাদ ঈশানী। নামবাদের প্রতিবাদ বুধবার মালদায় তুলকালাম। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ কে তদন্তভার দিয়েছে কমিশনার, সেই মতোই কাজ শুরু করেছে এনআইএ। ভোটের বাংলা এ নিয়ে হাওয়া গরম। বুধবার মালদায় অশান্তি। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ কে তদন্তভার দিয়েছে কমিশন। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা শুক্রবারই ময়দানে নেমে পড়েছে। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকা, এখানকার কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে বুধবার তুলকালাম হয়। এসআইআর নামবাদের প্রতিবাদে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। মাঝরাতে ফেরার সময়ে ভাঙচুর করা হয় তাদের গাড়ি। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়। এই ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার নির্দেশ দেয়। মালদার ঘটনার তদন্তভার সিবিআই অথবা এনআইএ কে দিতে হবে। কেন্দ্রীয় সংস্থা তদন্ত করে সরাসরি সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। এরপরেই এনআইএ এর হাতে তদন্তভার তুলে দেয় নির্বাচন কমিশন। সেই এনআইএ এর 6 অফিসারের টিম শুক্রবারই পৌঁছে গিয়েছে মালদায়। তদন্তের নেতৃত্বে এনআইএ এর আইজি সোনিয়া সিং, তিনিও চলে এসেছেন কলকাতায়। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই, তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। তো আজকে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টও নির্বাচন কমিশনও এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। তো কি অবস্থা এখানে বাংলার লোকেরা আছে, আর কি করে শান্তিপূর্ণ নির্বাচন হবে? সমস্ত প্রি প্ল্যান্ড, শুধু তাই নয়, তদন্ত হোক, তাহলে পেছনে কে আছে সব জানা যাবে। এনআইএ তদন্ত করছে, তদন্ত করুক, যারা যারা ছিল ছবি আছে তারা বলবে। কিন্তু তার সঙ্গে হচ্ছে প্রথম দিন থেকে ইলেকশন কমিশন যেভাবে এই পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে তুলেছে, জনরোষের জায়গা করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে বিজেপি যেভাবে আইএসএফ, হুমায়ুন কবিরের দল ইত্যাদিকে নিয়ে একটা সমাজে বিভাজন করেছে, যার পরিণতি হচ্ছে মোথাবাড়ির ঘটনা। জাতীয় সড়ক কার নির্দেশে অবরুদ্ধ হয়েছে, কারা এই কাজ করেছে, কারা ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং সংবিধানের উপর আঘাত এনেছে, বিচারকদের বন্দী করেছে, তারা কেউ ছাড় পাবে না। মোদির এনআইএ, আমাদের ভারতবর্ষের এনআইএ, আমাদের ভারত সরকারের এনআইএ নিরপেক্ষ তদন্ত করে প্রত্যেককে যারা অপরাধী তাদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করবে, কেউ আটকাতে পারবে না। গোটাটা বিজেপির ছক। যে লোকটা অ্যারেস্ট হয়েছে আগে মিমের ক্যান্ডিডেট ছিল শোনা যাচ্ছে, বা মিম করতো, সারা বছর দেখা যায় না, 5 বছর দেখা যায়নি। ভোটের সময় এসছে কি বিজেপির পারপাস সার্ভ করতে।
যারা উদ্বিগ্ন তাদের আবেগকে উস্কে দিয়ে গন্ডগোলটা করিয়ে দাও। কেন না বিজেপি চাইছে গন্ডগোলটা হোক, বাদ দিয়েছে বিজেপি, সেই ক্ষোভকে উস্কে দিচ্ছে বিজেপি, সেই ক্ষোভ উস্কে গন্ডগোল চাইছে বিজেপি। কেন না ওদের একটা দৃশ্যপট দরকার, সিন দরকার, যেখান দিয়ে ওরা সেন্ট্রাল ক্ষমতাগুলোকে আরো বেশি করে মিসইউজ করে গোলমালের কাজে ব্যবহার করবে। নিউজ 18 বাংলা।